كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা কিভাবে কুফরি করো, কিভাবে নাফরমানি করো, কিভাবে অস্বীকার করো, কাইফা কিভাবে তাকফুরুনা কুফরি করো বিল্লাহ আল্লাহর সাথে, ও কুনতুম আমওয়াতান অথচ তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম? অথচ আমরা ছিলাম মৃত। ফাহিয়াকুম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করলেন। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম তুমি আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আবার মৃত্যু, আবার এই মাটি থেকে উঠানো হবে, আবার জীবন দান করা হবে। অতঃপর তোমাকে আমার দিকে প্রত্যাবর্তন করা লাগবে, আমার দিকে ফিরে আসা লাগবে। তাহলে পুনরায় জীবিত হওয়া লাগবে কিনা? যদি পুনরায় জীবিত হতে হয় তাহলে আপনার জীবনের 60 বছর 70 বছর জিন্দেগির সব কিছুর হিসাব আপনাকে মিলিয়ে দেওয়া লাগবে কি লাগবে না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, তুই যখন মৃত্যুবরণ করবি, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটিতে রাখা হবে, তোমাকে আবার এই মাটি থেকে উঠানো হবে। উঠানোর পর তোমাকে আমার দিকে প্রত্যাবর্তন করা লাগবে। তারাতান উখরা। তাহলে আমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন, আমরা মৃত্যুর পর আবার এই মাটিতে রাখা হবে, আবার এই মাটি থেকে আমাদেরকে উঠানো হবে কি হবে না? তাহলে পুনরায় জীবিত হওয়া লাগবে কি লাগবে না? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার আয়াত নম্বর 8 এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, মৃত্যু থেকে যত পালাতে চাও তোমাকে মৃত্যুবরণ করা লাগবে, আর মৃত্যুর পরে আমি আল্লাহর সামনে আবার তোমাকে দাঁড়ানো লাগবে, আর তোমার জীবনের সব কিছু আমার সামনে মিলিয়ে দেওয়া লাগবে। আমি তোমার গোপন এবং প্রকাশ্য সব বিষয়ে জানি এবং জানিয়ে দিব। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তোমরা মৃত্যু থেকে পালাতে চাও, তোমরা কি মৃত্যু থেকে পালাতে চাও? সেই মৃত্যু অবশ্যই তোমাদেরকে ধরবে, অবশ্যই তোমাদেরকে গ্রাস করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন তোমার গোপন এবং প্রকাশ্য সব বিষয় সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উঠানোর পরে জানিয়ে দেবেন। তোমার গোপন এবং প্রকাশ্য বিষয় জানেন কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তারিক আয়াত নম্বর 8 আমাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দা, আমি যে তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করব, আমি যে তোমাকে দ্বিতীয়বার উঠাবো, এটার সত্যতার প্রমাণ হলো ইন্নাহু আলা রাজহি লাকাদির নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করার মতো ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হওয়া লাগবে। মৃত্যুর পরে যদি আমাদেরকে জীবিত হওয়া লাগে তাহলে আমাদেরকে সেই অনুযায়ী আমল করা লাগবে না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আবার জানিয়ে দিলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও বান্দা, প্রত্যেক জাতিকে মৃত্যুবরণ করা লাগবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আর তোমাকে আবার আমার সামনে দাঁড়ানো লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন। তাহলে মৃত্যুবরণ করা লাগবে। এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয়, আবার মৃত্যুর পর আপনাকে পুনরায় জীবিত হওয়া লাগবে। আল্লাহর স্বপ্ন আমার আপনার জীবনের সমস্ত হিসাব নিকাশ বিলিয়ে দেওয়া। কখন রাতের অন্ধকারে করেছেন, এই জমিনের কেউ দেখে নাই, পৃথিবীর জমিনের কেউ দেখে নাই। অন্ধকারে করেছেন, গভীরে করেছেন, সেটাও রেকর্ড আছে না নাই? কোন সময় কাকে চোখ টিপ দিয়ে বিচারা হারিয়ে দিয়েছেন, সেটাও আছে না নাই? যখন মৃত্যুর পরে আপনাকে উঠানো হবে, আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে, হবে কি হবে না? আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরাতুল বনি ইসরাইল আয়াত নাম্বার 14। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাও তোমার কিতাব, এই নাও তোমার গ্রন্থ, এই নাও তোমার কিতাব, যেই কিতাব তুমি দুনিয়া থেকে বানিয়ে এনেছ। রিড এন্ড রিড পড়ো, রিড এন্ড রিড পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। দুনিয়া থেকে কি আমল করলেন, সব কিছু আপনার দায়িত্বে আছে না নাই? রাতের অন্ধকারে কি করেছেন, রাতের গভীরে কি করেছেন, এই পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, দেখছেন কে, সেটাও রেকর্ড আছে না নাই? সেই দিন আফসোস করে বলবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিন আফসোস করে বলবেন, সেই দিন আফসোস করে বলবেন, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, এটা কেমন কিতাব, এটা কেমন টেপ রেকর্ডার, এটা কেমন ইঞ্জিনিয়ারিং যন্ত্র, এখানে তো আমার জীবনের একটা ছোট গুনাহ, একটা গুণা কিছুই তো বাদ হলো না। সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিনকে আফসোস করলে আর কিছু হবে? আফসোস করলে আর কিছুই হবে না। আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে, আপনার হিসাবের জন্য আপনি যথেষ্ট হবেন। কথা কোন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে আবার জানিয়ে দিলেন, আম ইয়াহসাবু আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করেছে আমি তাদের গোপন এবং যন্ত্রণার বিষয়ে খবর রাখি না? অবশ্যই রাখি। আমার ফেরেশতারা তাদের নিকট থেকে সবগুলা লিপিবদ্ধ করে। আম ইয়াহসাবুনা আন্না লা ইয়াসমাউ সিররাহুম। তারা মনে করেছে আমি তাদের গোপন এবং মন্ত্রণার খবর রাখি না? আমার ফেরেশতারা সব কিছু রেকর্ড করে। আবার সেই দিন আপনার আমলনামা যখন আপনাকে দেওয়া হবে, আপনার হাতে যখন দেওয়া হবে, আপনি বলবেন, আল্লাহ এত অন্যায় তো করি নাই, অনেকগুলা অন্যায় করেছি, এতগুলা তো অন্যায় করি নাই। মিথ্যা কথা বলার সুযোগ আছে। বলবেন, আল্লাহ জিনা করেছি, এত জিনা করি নাই, অপরাধ করেছি, এত গুনাহ করি নাই, অত অন্যায় করি নাই। সেই দিন আপনার হাত সাক্ষী দেবে, আপনার পা সাক্ষী দেবে, আপনার মুখে টালা লাগানো থাকবে, আপনার মুখটা মোহর লাগানো থাকবে। সূরাতুল ইয়াসিন
৬৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। সেই দিন আপনার মুখে মোহর লাগানো থাকবে, সেই দিন আপনার মুখে টানা লাগানো থাকবে, আপনার হাত সাক্ষী দেবে, আপনার পাও সাক্ষী দেবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর সামনে সাক্ষী দেবে। হাত বলবে আল্লাহ, হাত বললে আল্লাহ চুরির অপরাধটা করতে চাই নাই, আমাকে দিয়ে ধরাইছে। পা বলবে আল্লাহ রাতের গভীর যাইতে চাই নাই, রাতের গভীরে আমাকে নেয়ছে। হাত বলবে আল্লাহ ফাঁসির রাইটা লিখতে চাই নাই, আমাকে দিয়ে অন্যায় ভাবে ফাঁসির রাইটা লেখাইছে। কথা কন ঠিক না? সেই দিন মিথ্যা কথা বলার সুযোগ আছে, সব কিছু সকল অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে, পা সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে, সকল অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া লাগবে, সাক্ষী দিতে থাকবে। আপনি কি এটাকে মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ আছে না নাই? নাই, মিথ্যা প্রমাণ করার সুযোগ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মৃত্যুর পরে আমি তোমাকে জীবন দান করব, জীবনের পরে তোমার হিসাব নিকাশ তোমার কাছ থেকে আমি আদায় করে ছাড়বো।